নমস্কার বন্ধুরা, শুরু করছি 26শে জুলাই 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চলছে চন্দ্র রাহু যোগ। আজ সকাল থেকেই কিন্তু চন্দ্র রাহু যোগের প্রকোপ শুরু হয়ে গেছে এবং এই প্রকোপ কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আমাদের মনের এবং আমাদের পরিস্থিতির ওপর পড়ছে। মানুষের ক্ষেত্রে সময়ানুবর্তিতার জায়গাটা কিছুটা পরিবর্তনশীল হবে। চন্দ্র হচ্ছে মন এবং রাহু হচ্ছে অস্থিরতা। কোনো বিষয় নিয়ে অহেতুক হ্যাজার্ডস, টেনশন এগুলোর কিন্তু একটা বাতাবরণ হরোস্কোপে রয়েছে এবং আজকের দিনটাও কিন্তু অযাচিত ঝামেলা আপনাকে কিন্তু কিছু বিষয় গ্রাস করতে পারে। যা নিজে থেকে হচ্ছে সে বিষয়ে আপনার হাত না থাকলেও যেটা অবশ্যই সংবরণ করা সম্ভব, যেটা থেকে এড়িয়ে চলা সম্ভব, সেই বিষয়টা অবশ্যই সকলে খেয়াল রাখতে হবে এবং ছোটোখাটো বিষয়, ছোটোখাটো প্রবলেমকে একটু এড়িয়ে চলার চেষ্টা করা আজকের দিন উচিত হবে। দিনের শুরু থেকে এখন যে সময়টা কাটাচ্ছেন এটা হচ্ছে বকরি শনি নক্ষত্রের প্রভাবাধীন থাকছে এবং এই বকরি শনি নক্ষত্র কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু ভুল ডিসিশনের দিকে নিয়ে যাবে। তাই যে কোনো জিনিসপত্র কেনার ক্ষেত্রে, বিশেষত পুরনো জিনিসপত্র, পুরনো সংযোগ, পুরনো যোগাযোগ, পুরনো কিছু কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, এগুলোর বিষয়ে আপনাকে কিন্তু একটু ভাবনা চিন্তা করতে হবে। হঠাৎ করে কোনো বিষয় কিন্তু সামনে চলে আসতে পারে যে বিষয়টা আপনি এক্সপেক্ট করেননি। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। যে কোনো কাজকর্ম করার ক্ষেত্রে আজকের দিনের শুরুর দিকটা একটু পরিশ্রমী দিন থাকবে এবং মানসিকভাবে হ্যাজার্ড থাকবে। তবে বুধের এখন অবধি বক্রতা না থাকার জন্য দুপুরের মধ্যভাগ থেকে যখন বুধের নক্ষত্রে রেবতী এবং চন্দ্রের যে কানেকশান তৈরি হবে, সেখানে কিন্তু আপনি বেশ কিছু ক্ষেত্রে কিন্তু অগ্রগতি পাবেন, কাজের ক্ষেত্রে গতি পাবেন। বেশ কিছু ক্ষেত্রে যেগুলো টাইম ম্যানেজমেন্টগুলো ফেল্ড হচ্ছিলো সেখানে অনেকটা ভালো ফল অবশ্যই পাবেন। তবে বুধ শনির মধ্যে একটা প্রচ্ছন্ন কানেকশান থাকার জন্য শারীরিক দিক থেকে গতদিন ধরে যে সমস্যাগুলো চলছে বা আজকে সকাল থেকে যদি কোনো সমস্যা চলে, তার একটা রেশ কিন্তু হরোস্কোপ রাত অবধি বহন করতে পারে। এই বিষয়টা খেয়াল রাখবেন। জেনারেলি শনি নক্ষত্র মনে হতাশা, কিছু বিষয়ে ডিপ্রেশন, কিছু বিষয়ে চিন্তা, অ্যাংজাইটি এগুলো বাড়ায়। বুধ জেনারেলি ছোটোখাটো বিষয় একটু চিন্তা এবং একটু নার্ভাসনেস কিন্তু ক্রিয়েট করে। তবে সাধারণভাবে আজকের দিনটা এটুকু বলবো যে জ্ঞান, বুদ্ধি, বিকাশ, পড়াশোনা, উচ্চশিক্ষা এই ধরনের পারপাসে আজকের দিনটা কিন্তু খুবই ভালো যেতে পারে। কিছু জ্ঞান অর্জন, জানা শেখার উদ্দেশ্যে, পড়াশোনার উদ্দেশ্যে এবং যে কোনো বিষয়ে টিচিং রিলেটেড কাজকর্ম ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। জেনারেল ব্যবসাগুলো আজকের দিনে পজিটিভ থাকবে। কর্মভাবের ক্ষেত্রে যারা শ্রমিক শ্রেণী তারা কিন্তু বেশি প্রাধান্য পাবে এবং ট্যাক্স, কমার্স, অ্যাকাউন্টস এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন, টেকনিক্যাল পার্সন যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে। দুপুর পরবর্তী সময় প্রেস মিডিয়ার সঙ্গে যারা যুক্ত আছেন জেনারেলি তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে এবং আজকের দিনটায় অবশ্যই কিন্তু অনলাইন ভিত্তিক কাজকর্মগুলো ভালো যেতে পারে। এছাড়া আজকের দিনটায় যে কোনো বিষয়ে সোশ্যাল মিডিয়া ইত্যাদির সঙ্গে যুক্ত যারা আছেন ভালো যেতে পারে। এবার যে বিষয়টাকে আমরা এখানে গুরুত্ব দেবো সেটা হচ্ছে সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে দেখুন দিনটা কিন্তু অবশ্যই যোগাযোগপূর্ণ দিন, কিন্তু শনি বুধের যোগাযোগ থাকার জন্য এটা মাথায় রাখবেন। প্রেমের ক্ষেত্রে 2-3টে পয়েন্ট একটু সতর্ক থাকতে হবে। এক হচ্ছে কিছু ভুল বোঝাবুঝি, 2 হচ্ছে পুরনো প্রেম নিয়ে কিছু বাদ বিবাদ এবং অবশ্যই কিছু ক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে যেহেতু চন্দ্র রাহু যোগ আছে, একদমই ছোট একদম সাধারণ বিষয় তবুও নিজেদের মধ্যে কোনো বিষয়ে প্রবলেম হচ্ছে। এই জায়গাগুলো অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। যোগের ওপর ডিপেন্ড করছে আপনার দিনের যে দিনপঞ্জিকা সেটা কিন্তু কীরকম দাঁড়াবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এই 3টে পয়েন্টকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। খুব সামান্য বিষয়গুলোকে এড়িয়ে চলতে হবে। পুরনো বিষয়গুলো যদি কিছু ব্যাপার থাকে সেগুলো কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে এবং তর্ক বিতর্ককে এড়িয়ে চলার পরামর্শ আমি দেবো। সাধারণ স্বাস্থ্যের ক্ষেত্রে নার্ভ, স্কিন অ্যালার্জি, একটু ব্যথা বেদনা এবং ঘুমের একটু বাড়া কমার সমস্যা এবং সবথেকে বড় কথা টাইম ম্যানেজমেন্টটা ভালো না থাকা, এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা আমি এটুকু বলতে পারি, হেলথ ইস্যুর মধ্যে গত দিনের কিছু প্রবলেম এগুলো কিন্তু কিছুটা রানিং থাকতে পারে। আজকের দিনটায় অবশ্যই আপনি কিন্তু অফিসিয়াল কাজগুলো করার ক্ষেত্রে দিনের শুরুর দিকটা যেহেতু শনি বকরি আছে, একটু চোখ কান খোলা রাখার চেষ্টা করবেন, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং আজকের দিনটায় আমি এটাও বলবো, আজকের দিনটা শুভ দিন হিসেবে দিনটাকে কাজে লাগাতে পারেন। শুভ কাজ, শুভ অনুষ্ঠান এগুলো করতে পারেন, কিন্তু যখনই কোনো ফাটকা বা ইত্যাদির বিষয় আসবে, কোনো আর্থিক ক্ষেত্রে কোনো রিস্কি ইনভেস্টমেন্টের বিষয় আসবে, সেই দিকগুলো আপনাকে কিন্তু একটু সচেতনভাবে কাজ করতে হবে, কারণ এখানে কিন্তু কিছু জায়গায় ভুলভ্রান্তির সম্ভাবনা দিনের শুরুর দিকে স্পেশালি আসার সম্ভাবনা রয়েছে, এটা খেয়াল রাখতে হবে। এবার হচ্ছে আমাদের অবশ্যই নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র হচ্ছে অবশ্যই আজকে 2টি নক্ষত্র। দিনের শুরুর দিকটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এখন যে সময়টি চলছে তা হচ্ছে উত্তর আপনার ভাদ্রপদের প্রভাবাধীন, তারপরে কিন্তু বুধের নক্ষত্র রেবতী। যদি জন্ম নক্ষত্র লগ্ন হোক বা রাশি যদি অবশ্যই আজকের দিনে আপনার উত্তর ভাদ্রপদ, পুষ্যা বা অনুরাধা হয়, তাহলে বৈকাল অবধি সময়টা ইমোশনাল থাকবে। বৈকাল পরবর্তী সময় থেকে যদি আপনার নক্ষত্র লগ্ন হোক বা রাশি অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী হয়, তাহলে ইমোশনাল থাকবে। তবে এটুকু বলতে পারি, যদি রাশি নক্ষত্র আপনার শনির 3 রাশি নক্ষত্র উত্তর ভাদ্রপদ, অবশ্যই অনুরাধা বা পুষ্য হয়, তাহলে টোটাল দিনটা ভালো কাটবে। তেমনি বুধের নক্ষত্র যদি রাশির নক্ষত্র হয় অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী, তাহলে কিন্তু টোটাল দিনটাই কিন্তু ভালো কাটবে। ইমোশনাল হয়তো একটা সময় পর থাকবে, কিন্তু এই সময়টা ভালো কাটতে পারে। আজকের দিনে কিন্তু অবশ্যই প্রথমেই বলবো যে পজিটিভ বা ভালো এখানে কিন্তু কাটার সম্ভাবনা আছে। বৈকাল অবধি সময়টা যদি দেখি সেখানে কিন্তু অবশ্যই
এখানে পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ 3 বৃহস্পতি নক্ষত্র, কিন্তু 3 বৃহস্পতি নক্ষত্র বৈকাল থেকে কিছু ডিফিকাল্টি, কিছু সমস্যা ফেস করবেন। দিনের শুরু এবং সন্ধ্যা দুটোই ভালো কাটবে। কেতু 3 রাশি নক্ষত্র অশ্বিনী, মঘা, মূলার ক্ষেত্রে অপরদিকে কিছু বাধা বিপত্তি বৈকাল অবধি থাকবে। ভরণী, পূর্ব ভরণী, পূর্বাষাঢ়া এরা বৈকাল পরবর্তী সময় থেকে ভালো ফল পাবেন। সকালটা কিছুটা বাধা থাকতে পারে। আদ্রা, সাথী, শতবিশা 3 রাহু নক্ষত্র পরবর্তী সময়টা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। অপরদিকে কিছু বাধা বিপত্তি বা কিছু প্রবলেম থাকতে পারে। কৃত্তিকা, উত্তর ফাল্গুনি, উত্তরাষাঢ় তারা কিন্তু বৈকাল থেকে কিছু প্রবলেম, কিছু বিষয় ফেস করতে পারেন না। যাদের কথা এখানে বললাম না তারা আমাদের জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি এখানে কিন্তু দেবেন। এবার যে বিষয়টাকে নিয়ে এখানে আমরা চর্চা করতে চলেছি সেটা অবশ্যই কিন্তু আজকের যে বারবেলার যে প্রভাব সেটা একটু আমরা এবার এখানে দেখে নেব। দেখুন বন্ধুরা, আজকের যে বারবেলার প্রভাব থাকছে সেটা হচ্ছে বর্তমানে চলছে 8টা 26 থেকে 11টা 43 অবধি বারবেলা চলবে। তো এই সময় যদি চান শুভ কাজগুলি অবশ্যই আজকের দিনে পরিহার করতে পারেন। এবার অবশ্যই আজকের কিন্তু সংখ্যাতত্ত্ব। তো আজকের সংখ্যাতত্ত্বে যদি দেখি, আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই কিন্তু 5 সংখ্যার প্রভাবাধীন দিন এবং 8 সংখ্যার প্রভাব কিন্তু থাকছে। 5 এবং 8-এর প্রভাব কিন্তু আজকের দিনে কিন্তু বেশি মাত্রায় থাকছে। প্রথমেই বলবো 5-এর ক্ষেত্রে যোগাযোগ থাকবে, কমিউনিকেশান থাকবে এবং 8-এর ক্ষেত্রে ধৈর্য, অপেক্ষা কিছুটা এই ধরনের বিষয়গুলো থাকবে। তো বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে যদি 5 এবং 8-এর আধিক্য দেখেন তাহলে এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে। আজকের রং হচ্ছে সবুজ এবং নীল। মেষলগ্ন সবুজ নীল ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু লাল, হলুদ, সাদা ব্যবহার করতে পারেন। বৃষলগ্নের ক্ষেত্রে নীল, হলুদ এবং সবুজ ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সবুজ, নীল এবং অবশ্যই কিন্তু লাল রং। এখানে কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু সাদা, হলুদ এবং লাল রং। সিংহের ক্ষেত্রে হলুদ, লাল এবং অবশ্যই কিন্তু হালকা সবুজ ব্যবহার করা যেতে পারে। কন্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন নীল, অবশ্যই সাদা এবং হলুদ ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন অফ হোয়াইট, সবুজ এবং হলুদ। এখানে বৃশ্চিকের ক্ষেত্রে হলুদ, লাল এবং নীল ব্যবহার করতে পারেন। এখানে ধনুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন হলুদ, লাল, নীল এবং এখানে মকরের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সাদা, সবুজ এবং কমলা রং ব্যবহার করতে পারেন। এখানে কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন হলুদ, সাদা, নীল এবং অবশ্যই কিন্তু অফ হোয়াইট জাতীয় কালার। মিনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন হলুদ, সাদা, লাল। আর রংটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে প্রযোজ্য হলো। লগ্ন জানাটি রাশিভিত্তিক দেখবেন। ফোন নম্বর পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। মেষলগ্ন, মেষ রাশি ক্ষেত্রে চন্দ্র দ্বাদশে এবং অবশ্যই দুপুরের মধ্যভাগ থেকে রেবতী নক্ষত্রের প্রভাব থাকছে। দেখুন, মনে অস্থিরতা, কিছু বিষয়ে টেন্স ভাব থাকবে। প্রাপ্তিযোগ তবে শুভ থাকবে। দূরের কাজগুলোতে লাভ হতে পারে। জেনারেল খরচ একটু বৃদ্ধির সম্ভাবনা আছে। পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে সতর্ক থাকা দরকার। প্রেমের ক্ষেত্রে সামান্য বিতর্কপূর্ণ বিষয়গুলোকে এড়িয়ে চলবেন। নতুন প্রেমের যোগাযোগ এবং পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে কথাবার্তা, যোগাযোগ এগুলো কিন্তু হতে পারে। নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন। কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষা এগুলোতে কিন্তু আজকের দিনে ভালো ফলের আওতাধীন আজকের দিনটা হতে পারে। জ্ঞান, বুদ্ধি বিকাশ, পড়াশোনা, বিদেশে পড়াশোনার ক্ষেত্রে ভালো। কর্মক্ষেত্রে ইন্টারভিউ ফেস করার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। সাধারণ কমিউনিকেশান ভালো যাবে। অবশ্যই এখানে কিন্তু মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ এই ধরনের কাজগুলো দুপুরের পর থেকে ভালো যাবে। তবে শনি বকরি থাকার জন্য কোনো কিছু পেতে গিয়ে আপনাকে কিন্তু বাড়তি কিছুটা প্রয়াস করতে হবে, এই বিষয়টা দেখতে পাচ্ছি। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। অবশ্যই আগস্টের মাসিক রাশিফল সহ অন্যান্য ভিডিও চোখ রাখুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন, বৃষরাশি ক্ষেত্রে চন্দ্র একাদশ ভাবস্থ এবং শনি এবং বুধের কানেকশন দুপুরের মধ্যভাগ থেকে বুধের কানেকশন থাকছে। প্রাপ্তিস্থান শুভ থাকবে। আয় বৃদ্ধির সংযোগে লাভ পাবেন। কিছু বিষয়ে অবশ্যই নতুন সন্তান যোগ এবং প্রেম, প্রীতি, সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে পুনরায় কারোর সঙ্গে যোগাযোগ প্রতিস্থাপন হতে পারে। পড়াশোনা ভালো যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব ভালো ফল পাবেন। কম্পিটিটিভ এক্সাম ইত্যাদি পরীক্ষা থাকলে আজকে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। বুধের প্রভাব থাকার জন্য সন্ধ্যার দিকে একরকম মানসিকতা, সকালের দিকে শনির প্রভাব থাকার জন্য একটু অন্যরকম মানসিকতা থাকবে। তবে দিনের শুরুটা কর্মমুখী থাকবে। সেভিংস, ফান্ডিং, আর্থিক ক্ষেত্রে প্রয়াস পূর্ণতা আজকের দিনে কিন্তু পেতে পারেন। আর অবশ্যই কোনো জিনিসপত্র কেনাকাটি, শখ সাত পূর্ণের কাজ, পার্সোনাল কাজ এগুলো করা যেতে পারে। সেখানে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না এবং সার্ভিস রিলেটেড বিষয় আজকের দিনটা ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে স্থিতিশীল পরিবেশ বিরাজ করবে। লোন ইত্যাদি পাওয়া। আর্থিক যোগাযোগের ক্ষেত্রে ভালো। তবে মিসকমিউনিকেশন, কিছু ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি কারোর সঙ্গে, এগুলো কিন্তু বৈকাল পরবর্তী সময় হতে পারে। দাম্পত্য জীবনের স্থিতিশীলতা মোটের ওপর বিদ্যমান। তবে কিছু বিষয় একটু খরচ বৃদ্ধির সম্ভাবনা হরস্কোপে রয়েছে, এটাও কিন্তু খেয়াল রাখবেন। গান বাজনা ইত্যাদি যারা করেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কোনো কাজে একটু ঘোরাঘুরি, দৌড়ঝাঁপ বেশি হবে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো চোখ রাখুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা।
মিথুন লগ্ন মিথুন রাশি ক্ষেত্রে কর্মভাবে চন্দ্র রাহু যোগ। কাজের ক্ষেত্রে আপনার মাইনর সিলি মিস্টেক তো হবে এবং দুপুর পরবর্তী সময় থেকে মানসিক আবেগ অন্তত বাড়বে। তবে এটা মাথায় রাখবেন, কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ ইত্যাদি হতে পারে। কথা একটু মেপে ঝুঁকে বলার চেষ্টা করবেন। জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য, গতদিন যেসব কাজগুলো ভালো ফল পেয়েছেন সেগুলোর মধ্যে ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসায় ভালো ফল পাবেন। আজকের দিনে ঘোরাঘুরি, দৌড়ঝাঁপ এগুলো হবে। তবে দিনের শুরুর দিকে কাজে দেরি কিছু টেন্ডেন্সি থাকবে, কিছু কাজ করতে গিয়ে একটু বিঘ্নতার মধ্যে দিয়ে এগোবে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। নতুন প্রেমের যোগাযোগে আপত্তি নেই। এখানে কিন্তু নতুন বিষয় কোনো কাজ শুরু করা, উদ্যোগ নেওয়া এগুলো ক্ষেত্রে ভালো যেতে পারে। দাম্পত্য সুখ মোটের উপর ভালো যাবে। সন্তান যোগে ভালো ফল অবশ্যই পাবেন। কোর্ট কাছারি বিষয়ে মামলা মোকদ্দমা থাকলে দিনের শুরুর দিকে একটু খেয়াল রাখতে হবে। এবং যেহেতু শনি বকরি, কিছু কাজ হতে গিয়ে একটু দেরি বিলম্ব সকালের দিকে হতে পারে। যদি গত দিনটা খুব খারাপ যায়, আজকে কিন্তু বৈকাল সন্ধ্যা বা দুপুরের মধ্যভাগের পরের যে কোনো কাজ আজকের দিনে করতে পারেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলো। কর্কট লগ্ন কর্কট রাশির অধিপতি চন্দ্র আজও চন্দ্রাহু যোগের মধ্যে আবদ্ধ। সকালের দিকে আবার বকরি শনির নক্ষত্রে। দেখুন, আজকের দিনটা শুরুর দিকে কিন্তু কিছু ডিসিশনে ভুল হওয়ার সম্ভাবনা আছে। একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। দুপুরের পরবর্তী সময় মানসিক স্থিরতা তো বাড়বে, কিন্তু খরচ বৃদ্ধির একটু সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রা, দূরযাত্রার সম্ভাবনা প্রবল। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে ভালো ফল পাবেন। দিনের শুরুর দিকে দাম্পত্য বিষয়ে আবেগতাড়িত বেশি হতে পারেন। জেনারেল ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে ওভারঅল বিষয়, এবং ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো যাবে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। লেখালেখি, গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। ঘুমের পরিমাণ দুপুরের পর থেকে বাড়ার সম্ভাবনা হরোস্কোপের রয়েছে। ওভারটাইমের কিছু টেন্ডেন্সি থাকবে। বিস্তারিত জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আগস্টের রাশিফল, জুলাই আগস্ট দেওয়া আছে। আর এটুকু বলতে পারি, আজকের দিনটায় অনলাইন কাজ, যোগাযোগ, দূরের কাজ, পুরনো টাকা কড়ি উদ্ধার এগুলোর ক্ষেত্রে তবে ভালো যেতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে অষ্টম ভাবস্থ চন্দ্র কাজকর্মে কিন্তু টাইম ম্যানেজমেন্টের জায়গাটা গোলমাল করবে। তবে দুপুরের মধ্যভাগের পর থেকে প্রাপ্তি যোগ শুভ হবে। পায়ের ব্যথা বেদনা কিছু সমস্যা দিনের শুরুর দিকে বাড়তে পারে। কোর্ট কাছারি বিষয় থাকলে সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। কর্মকেন্দ্রিক বিষয়ে অন্যান্য ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। লগ্নস্থ বুধ আপনার মনে চঞ্চলতা, ছটফটে ভাব এবং একটু তাড়াতাড়ি অরিড হয়ে পড়া, চিন্তিত হয়ে পড়া এই ধরনের সম্ভাবনা কিন্তু দুপুরের মধ্যভাগ থেকে বাড়াবে। তবে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রেও ভালো। দাম্পত্য বিষয় সামান্য একটু বিতর্কপূর্ণ বিষয়গুলো দিনের শেষে বাড়তে পারে। জেনারেলি ব্যবসায় বাণিজ্যের লাভ হওয়ার সম্ভাবনা আছে। যৌথ কাজগুলো গত দিনের তুলনায় ভালো যাবে। কোর্টের কিছু বিষয় থাকলে সেগুলোর ক্ষেত্রে একটু প্রত্যক্ষ তদারকি করার চেষ্টা করবেন। গবেষণা, রিসার্চ এগুলোর সঙ্গে যুক্ত যারা আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। মেডিকেল কাজগুলো অগ্রগতি থাকবে। যে কোনো যোগাযোগের পারপাসে দিনটা কিন্তু কাজে লাগাতে পারেন। এবং অবশ্যই আমি যে কোনো কাজকে দুপুরের মধ্যভাগ থেকে বৈকাল সন্ধ্যায় করার পরামর্শ দেবো। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে দুপুরের মধ্যভাগে একরকম সিচুয়েশন, তারপর একটু অন্যরকম সিচুয়েশন যাবে। আবেগ অনুভূতি দুপুরের মধ্যভাগ থেকে বাড়বে বুধের কানেকশানে। তবে স্বাস্থ্যের দিকে এই সময় নজর রাখতে হবে। কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেন ইত্যাদি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। চন্দ্র কিন্তু এখানে সপ্তমভাবে থাকার জন্য ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো ফল পাবেন। দাম্পত্য জীবনে মাইন্ড খুব সেন্সিটিভ বা ইমোশনাল থাকবে। কর্মকেন্দ্রিক বিষয়ে দিনটা ভালো যাবে। তবে দিনের শেষে একটু দৌড়ঝাঁপ বেশি হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু পুরনো প্রেমে যোগাযোগ সংযোগকারী দিন, এই বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। প্রেম ও বিবাহের কানেকশন হরোস্কোপে রয়েছে আজকের দিনে। যেহেতু চন্দ্র সমসপ্তমে থাকছে, লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দেওয়া উচিত। দুধ, জল, খাদ্যদ্রব্য, সাদা জিনিসপত্র ইত্যাদি কাজ কারবার যারা করছেন তারা কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন। বিদেশে কাজের সুযোগ রয়েছে, এটা এই বিষয়ে খেয়াল রাখবেন। ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্মগুলো ভালো যাবে। লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু ষষ্ঠভাবে মেজাজ একটু খিটখিটে থাকবে, যার কথা বলেছিলাম আমি গতদিন। কর্মক্ষেত্রে ইন্টারভিউতে লাভ হতে পারে। কিছু মানসিক ইচ্ছা পূরণের ক্ষেত্রে ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে বেশ ভালো দিনটা যাবে। শত্রু ছাড়াও এখানে কিন্তু আপনি যে কোনো প্রতিযোগিতামূলক খেলাধুলো, গেম শো এগুলোতেও ভালো ফল অবশ্যই পাবেন। জ্ঞান, বুদ্ধি, বিকাশ এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। এখানে কিন্তু ব্যাক পেনের সমস্যা জাতীয় সমস্যাগুলোর বিষয়ে খেয়াল রাখবেন। দিনের শুরুর দিকে হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনের শুরুটা কিন্তু একটু ইমোশনাল থাকবে, পরবর্তী সময়টা একটু সামান্য বিতর্কপূর্ণ থাকবে। নতুন প্রেমের যোগাযোগে আপত্তি নেই। প্রেমজ বিবাহের কানেকশন আছে। মায়ের সঙ্গে একটু মতান্তর হতে পারে, যারা লোকপাত আমি গতদিন করেছিলাম। এবং আজকের দিনটা অবশ্যই কিন্তু অফিসিয়াল কাজকর্মগুলো করে ফেলার ক্ষেত্রে ভালো। জেনারেল ব্যবসায় কম্পিটিটিভ জায়গা থাকবে, মানে কম্পিটিশন থাকবে। ওভারঅল ভালো ফল পাবেন। আর কর্মজগৎ ওভারঅল ভালো ফল পাবেন। স্পেশালি ব্যাক অফিস জব ইত্যাদিতে ভালো ফল পাবেন। অপরচুনিটি, সুযোগ, আর্থিক ক্ষেত্রে উন্নতি, কিছু প্রয়াস, অর্থনৈতিক যোগ এগুলো কিন্তু আসার সম্ভাবনা মেনলি অবশ্যই কিন্তু বৈকাল বা দুপুরে পরবর্তী সময় থেকে হতে পারে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে বৃশ্চিকের কিন্তু সরাসরি অবস্থান করছে পঞ্চমে। ক্রিয়েটিভিটি, প্রতিভার বিকাশ এগুলো কিন্তু আজকের দিনে হবে। কর্মক্ষেত্রে কিছু বিশেষ খবরাখবর কিন্তু দুপুরের পরবর্তী সময় আসতে পারে। সকালের দিকটা কাজের ক্ষেত্রে একটু প্রেসার থাকতে পারে। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা ভীষণই আবেগপূর্ণ থাকবে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই। সন্তান ভাব শুভ, নতুন সন্তান যোগ হতে পারে। তবে সন্তান এবং আপনার প্রেমিক প্রেমিকা এদের আবেগ কিন্তু একটু বেশিই থাকবে। অবশ্যই আজকের দিনটায় ফাটকা লাভের সংযোগ আছে। অবশ্যই গবেষণা যারা আছেন ভালো ফল পাবেন। কোনো কেনা বেচা যে কোনো কাজ করতে পারেন। কর্মজগৎ বেশ কিছুটা ক্ষেত্রে পজিটিভ। ব্যবসা ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এর বাইরে এটুকু বলবো, আপনার যদি বিশেষ কোনো প্রতিভা থাকে, গান বাজনা ইত্যাদি এগুলো ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন পাবেন। অনলাইন কাজে অগ্রগতি, উন্নতি থাকবে। জমি জায়গা সংক্রান্ত বিক্রয় বা জমি জায়গা সংক্রান্ত প্রাপ্তি, গ্যাজেট পারচেজের ক্ষেত্রে দিনটা টোটালি ভালো যেতে পারে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সঙ্গে আগস্টের রাশিফল চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে চতুর্থভাবে। সাধারণত মাইন্ড খুব সেন্সিটিভ থাকবে। কর্মজগৎ ভালো যাবে। কাজের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা আছে। শনির প্রভাবে অর্থকরী উদ্ধার, পুরনো প্রাপ্তি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। স্কুলের পড়াশোনা, রেগুলার পড়াশোনার ক্ষেত্রে ভালো যাবে। গবেষণা ভালো ফল পেতে পারেন। মানসিক সমস্যার কিছু চলে, মেন্টালি স্ট্রেস চলে, সেটা বাড়তে পারে। এখানে অন্যান্য ক্ষেত্রে কর্ম বা ব্যবসা ওভারঅল আজকের দিনটা পজিটিভ। বেশিরভাগ ক্ষেত্রেই দুপুরের পরবর্তী সময় থেকে কিছু শুভ খবরাখবর আসতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মাইন্ড ইমোশনাল, এটা কিন্তু দুপুরের পরবর্তী সময় থেকে বাড়তে পারে। কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ করা যেতে পারে। তবে চন্দ্র যে চতুর্থভাবে রাহুর সঙ্গে যুক্ত হয়েছে, বিশেষ কিছু কেনাকাটির ক্ষেত্রে আপনি চমক চটকের থেকে বেশি প্রয়োজনীয়তাকে প্রাধান্য দেবেন, সেটা সবার আগে উচিত হবে। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় বিশেষত লেখক, লেখিকা, কবি, সাহিত্যিক, ইলেকট্রনিক্স, মিডিয়া, সফটওয়্যার, এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ডে যারা আছেন তারা কিন্তু মোটের ওপর ভালো ফল অবশ্যই পাচ্ছেন। এর বাইরে শনির যেহেতু প্রভাব আছে, একটু দাঁতমারি, ব্যথা বেদনার বিষয় শুরু থেকে দুপুর অবধি সময়টা একটু খেয়াল রাখতে হবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরীক্ষাটা দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান তৃতীয়ভাবে। জেনারেলি যোগাযোগ ভালো হবে। শনির প্রভাব থাকার জন্য একটু মাইন্ড সেন্সিটিভ থাকবে। তবে কিছু ডিসিশনে ভুল হওয়ার সম্ভাবনা আছে। দুপুরের পর থেকে বুধ অষ্টমে হস্ত বুধের প্রভাব থাকছে। এখানে কিন্তু ক্যালকুলেশন, গণনা এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। ওপর চালাকি করতে গেলে সমস্যায় পড়তে পারেন। জেনারেল ব্যবসা ভালো যাবে। পার্টনারশিপ ব্যবসায় দুর্বলতা থাকছে হরস্কোপে। কর্মভাব শুভ, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকছে। কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগও বজায় থাকছে। আর এখানে ঘোরাঘুরি, ব্যস্ততা, ছোটাছুটি, ভ্রমণ এগুলো কিন্তু বেশি হবে। এবং কোথাও গেলে একটু খবর নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। অনলাইন ফ্রড চক্রের পাল্লায় পড়তে পারেন, সেই বিষয়টা খেয়াল রাখবেন। সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে জোরালো যোগাযোগ আছে। তাহলে সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে খারাপ না, দিনটা মোটের উপর ভালো যাবে। নার্ভ, অ্যালার্জি ইত্যাদি জাতীয় সমস্যাগুলো বাড়তে পারে এবং নির্বুদ্ধিতার পরিচয় কোথাও দেখাতে পারেন। অবশ্যই ভেবেচিন্তে তাই সিদ্ধান্তগুলো নেবেন। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কুম্ভের কিন্তু অবশ্যই কিন্তু দ্বিতীয়ভাবে। খরচপাতি গতদিন বলেছিলাম একটু আধটু বাড়বে। তবে শনির কানেকশানে কিছু প্রাপ্তিযোগ আসবে। বুধের কানেকশান, এটা মাথায় রাখবেন। সামাজিক যোগাযোগ, ব্যবসায়িক যোগাযোগ খুবই ভালো যেতে পারে। প্রেমজ বিবাহের ক্ষেত্রে কানেকশান আসতে পারে। জ্ঞান বুদ্ধি বিকাশ, পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে। এছাড়া অবশ্যই আজকের দিনটায় আমরা যদি দেখি দ্বিতীয়ভাবে চন্দ্র কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। খাওয়া দাওয়ার রুচির বিষয়ে একটু সতর্ক থাকবেন। তবে খাওয়া দাওয়ার একটু অন্যরকম ট্রাই করা ইত্যাদি এগুলো টেন্ডেন্সি থাকবে। বিবাহকেন্দ্রিক বিষয়ে যেমন যোগাযোগ আছে, তেমন কিন্তু লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে বেশি গুরুত্ব দেবেন। জেনারেল ব্যবসা যেহেতু ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রে বেশি বড় রিজনগুলো দুপুরে পরবর্তী সময় নিতে পারেন। আর এখানে এটুকু বলবো, শনির প্রভাব দিনে শুরু থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে ক্লান্তি এবং ঘুম কাতুর ভাব অনেকের ভেতরে বর্তাবে, এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। আর এটুকু বলবো, আজকের দিনটা যোগাযোগ পারপাসে ইউজ করতে পারেন। ফাটকা লাভের যোগ আছে। সন্তান যোগের পক্ষে আজকের দিনটা ভালো। জেনারেল ব্যবসায় খুবই ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান কিন্তু লগ্নে চন্দ্র রাহু যোগ চলছে। কিছু বিষয় একটু ভ্রমিত হতে পারেন। সিদ্ধান্তগুলো ভেবেচিন্তে নেবেন। দিনের শুরুর দিকে শনির প্রভাব থাকার জন্য একদিকে আয় এবং ব্যয়ের কিন্তু একটা সমান ব্যাপার থাকবে। দুপুরের পর থেকে বুধের প্রভাব থাকার জন্য এই বিষয়টা অনেকটা কন্ট্রোল থাকবে। তবে বুধ কিছুটা দাম্পত্য অশান্তি করাতে পারে। কিছু বিষয়ে পার্টনারের সঙ্গে দ্বন্দ্ব বিবাদ চললে সেটা কিন্তু বাড়াতে পারে। তবে গুপ্ত শত্রু নাশের কিছুটা যোগ থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল পাবেন। গৃহশান্তি বা মানসিক শান্তি কিছু অভাব অভিযোগ থাকতে পারে। এখানে কর্মভাব শুভ। জেনারেল ব্যবসা ভালো যাবে। ইন্টারভিউতে সফলতা পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে প্রতিযোগিতা থাকলেও কিছু জায়গায় লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বাড়তে পারে। সাধারণত কেনা বেচা আজকের দিনে করা যেতেই পারে। তবে ফাটকা লাভের ক্ষেত্রে কিছু যোগও হরস্কোপে বিদ্যমান। সন্তান যোগ আজকের দিনে শুভ থাকবে। তবে এটাকে খেয়াল রাখতে হবে, চন্দ্র রাহু যোগের জন্য সন্তানের বিষয়ে হঠাৎ করে কিছু সিচুয়েশান চেঞ্জ, প্রেমের ক্ষেত্রে কিছু সিচুয়েশান চেঞ্জ এগুলো হওয়ার সম্ভাবনা বেশি মাত্রায় রয়েছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। নিচে ডেসক্রিপশন সহ অপরে কাটে লিঙ্ক দেওয়া রইল, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আর এখানে এটুকু বলতে পারি যে যেহেতু লগ্নে চন্দ্র আছে, আবেগ অনুভূতি খুবই বেশি থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।